نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم সম্মানিত শিক্ষার্থী জোয়ানি ক্যারিবি গ্রামার ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে পড়ছিলাম যে একটা শব্দের উপর জবর জের বা পেশ কেন হয় এবং কি কি কারণ। তখন বলছিলাম জেরের মধ্যে জের আসে দুই কারণ। একটা শব্দের মধ্যে একটা শব্দের নিচে জের আসে দুই কারণ। কি সেই কারণ কি বলতে পারবেন? হরফে জার উস্তাদ, হরফে জারের কারণে আর মুদাফ মুদাফ ইলাই। মুদাফ হরফে জারের কারণে তার পরের শব্দ জের হয়, আর মুদাফের কারণে তার পরের শব্দ জের যুক্ত হয়। মুদাফের কারণে তার পরের শব্দ কি হয়? জের যুক্ত হয়। যেমন এই হরফে জারের কারণে যেমন বিল্লাহি, বি হরফে জার, এটা ছিল আল্লাহু, শুরুতে বি আসার কারণে হয়ে গেছে বিল্লাহি। এটা ছিল আশ-শাশাতু, শুরুতে ইলা আসার কারণে হয়ে গেছে ইলা-শাশাতি। কথা বুঝতে পেরেছেন? উস্তাদ ইলাল্লাহ। আর রাসূলুল্লাহ দুইটি শব্দের মধ্যে প্রথম শব্দ দ্বিতীয় শব্দের সাথে সম্পৃক্ত হবে। প্রথম শব্দকে বলা হয় মুদাফ, পরটাকে বলা হয় মুদাফ ইলাইহি। এই মুদাফ ইলাইহি সবসময় জের হয়। এই যে আল্লাহ শব্দ হচ্ছে জের আসছে, জের দিছে কি আগের শব্দ মুদাফ। রাসূলুল্লাহ বলছেন জের যে কারণে আসুক না কেন, হরফে জারের কারণে আসুক বা মুদাফের কারণে আসুক, জের যে কারণে আসুক, জের যুক্ত শব্দের অর্থের মধ্যে বৈষম্য যুক্ত হবে। জের যুক্ত শব্দের অর্থের মধ্যে কি যুক্ত হবে? বৈষম্য। যেমন রাসূলুল্লাহ অর্থ কি হবে? যার নিচে আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল। ইলা শাশাতি, শাসার দিকে, স্ক্রিনের দিকে। শাসা মানে কি? শাসা মানে কম্পিউটার স্ক্রিন, কম্পিউটার স্ক্রিন বলা হয় শাসা। বুঝতে পেরেছেন? ইলা শাশাতি মানে কম্পিউটার স্ক্রিনের দিকে। আচ্ছা, বিল্লাহি, বি মানে সাথে, দ্বারা, প্রতি। বুঝতে পেরেছেন? আল্লাহ, বিল্লাহি আল্লাহর আল্লাহর সাথে, জি আল্লাহর সাথে। তাহলে এই দুই কারণে জের, আমরা সারা পৃথিবীতে জের এই দুই কারণে আসে, এবং জের আসলে পরেই তার সাথে বৈশিষ্ট্য যুক্ত হবে। কোন কারণে যদি কোন শব্দের অর্থ আমরা না জানি, কিন্তু আমরা জানি যে জের আসলে তার সাথে বৈশিষ্ট্য যোগ হবে, তাহলে ওই যে শব্দের সাথে আমরা ওই শব্দ আরবিটার সাথে আমরা কি বৈশিষ্ট্য যোগ করে দেবো। যেমন এক আপা বললো এখানে শাসার সাথে মানে শাসার দিকে। মেবি আমি জানি না বা তিনি জানেন না বা অন্য কেউ জানে না শাসা মানে কি, কিন্তু শাসার শব্দের অর্থ না না জানলে আমি অর্থ করতে পারবো, কারণ আমি গ্রামার জানি যে রাষ্ট্রেই বৈষ্ণব পড়বো, অতএব ইলার সাথে শাসা যে আসছে, অতএব এর সাথে আমি বৈষ্ণব যুক্ত করবো শাসার দিকে, লেমনের দিকে, শাসার দিকে। আর একটা শব্দের মধ্যে জবর আসে দুই কারণে। একটা হচ্ছে ইন্না, আন্নার পরে কোন শব্দ আসলে, যেমন ইন্নাল্লাহ আলিমুন, আল্লাহু আলিমুন ছিল এখানে, আল্লাহর মধ্যে পেশ ছিল, আল্লাহু আলিমুন ছিল, ইন্না এসে আল্লাহকে জবর করে দিয়েছে, ইন্নাল্লাহ আলিমুন। অথবা অবজেক্ট হলে, মাফউল হলে, জুমলায়ে ফেরিয়াতে বা ভার্বাল সেন্টেন্সের মধ্যে যদি কোন শব্দ অবজেক্ট হয়, এই অবজেক্ট সবসময় জবরযুক্ত হবে। আর এই অবজেক্টের অর্থের মধ্যে কয়কার কে যুক্ত হবে, জবরের সাথে কি অবজেক্ট সবসময় জবরযুক্ত হবে। তাহলে অবজেক্টের সাথে এই যেমন খালাকাল্লাহুল আরদা, খালাকা ভার্ব, এটা ফেল, আল্লাহ হলো তার ফাইল, আর আরদা হলো কি অবজেক্ট মাফউল। ফেল কি জিনিস? কোন কাজের কর্তা। আপনি কোন কাজ করলেন, যেমন আমি কাশি দিলাম, কাশি দেওয়া একটা কাজ, এই কাজের কর্তা কে? কাশি দেওয়ার কর্তা কে? কাশির কর্তা কে? আমি, আপনি ফাইল। আর কাশি দেওয়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো সবাইকে সতর্ক করা বা সবাইকে অ্যালার্ট করা। তাহলে এই যে উদ্দেশ্য হবে কি? অবজেক্ট।
কোন একটা কাজের যে অবজেক্ট থাকে, উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য হলো কি কাজের মাফউল বা অবজেক্ট, গোল। তাহলে খেয়াল করেন খালাকাল্লাহুল আরদা, এই যে খালাকা বার আল্লাহ ফাইল, আল্লাহ হলো খালাকা মানে সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীকে। তাহলে খালাকা মানে সৃষ্টি করা, এর কর্তা কে? আল্লাহ। তাহলে এই কর্তা মানে এই সৃষ্টি করার কাজটি কে করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ হলো সাবজেক্ট আর আরদা হলো অবজেক্ট। এই যে আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টির কি রেজাল্ট? সৃষ্টি কি সৃষ্টি করেছেন? এই ربنا আরদা পৃথিবীকে সৃষ্টি করেছেন, فضربنا رب জমিনকে সৃষ্টি করেছেন, মাটিকে সৃষ্টি করেছেন। তাহলে এই অর্থ হলো কি? فضربنا অবজেক্ট। على কথা বুঝতে পারছেন? তাহলে জবর হলে তার সাথে কি হবে? কে যুক্ত হবে? যেমন খালাকাল্লাহুল আরদা, আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীকে। এতে কয়কার কে? মিল পাইছেন? জি। আচ্ছা, তাহলে খেয়াল করেন, তাহলে আমরা বলছিলাম আমরা সারা মুসলমানরা, সারা পৃথিবীর মানুষই আমরা, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যা আছে দুনিয়ার মানুষ, তিনটা এক্সপ্রেশন দিই। আমার, আমাকে, আমি। আমার, আমাকে, আমি। আমার এর পজিটিভের অর্থ, আমাকে অবজেক্টিভ অর্থ, আর আমি সাবজেক্টিভ, এটা সাবজেক্টিভের অর্থ। আমার এর মাধ্যমে বৈশিষ্ট্যযুক্ত শব্দ, এরা দ্বারা মালিকানা বা সম্বন্ধ বোঝায়। সম্বন্ধ মানে আত্মীয়তার সম্বন্ধ, আমার ছেলে, আমার বাবা, আমার বন্ধু, আমার ভাই, এটা আমার বৈশিষ্ট্যরা। আর হলো আমাকে দিয়েছে, আমাকে, এটা সাধারণত কেটা ভিকটিম বা ফ্যাসিলিটির ক্ষেত্রে ব্যবহৃত হয় অবজেক্টটা। যেমন আমাকে গিয়ে, আমাকে গিফট করা হয়েছে, আমাকে ডাকা হয়েছে, আমাকে পিটানো হয়েছে, ভিকটিম। আমাকে ধমকানো হয়েছে, আমাকে শাসানো হয়েছে, আমাকে। তাহলে এটা কি অবজেক্ট হচ্ছে? অবজেক্ট সবসময় কে যুক্ত অর্থ প্রদান করে? এই অবজেক্ট সবসময় জবরযুক্ত হয়। অবজেক্ট কে মানে কাজের যে রেজাল্ট, কর্তার কাজ যার উপর পতিত তাকে বলা অবজেক্ট। কর্তার কাজ, কাজ যার উপর পতিত তাকে বলা অবজেক্ট। এই অবজেক্ট সবসময় জবরযুক্ত হবে। যেমন খালাকাল্লাহুল আরদা, এই আরদকে জবর দিয়েছে খালাকা বার বেশি। তাহলে খেয়াল করেন, একটা শব্দের উপর জবর হয় দুই কারণে। একটা হলো ইন্নার পরে কোন শব্দ আসলে, আরেকটা হলো ভার্বাল সেন্টেন্সে অবজেক্ট হলে, মাফউল হলে। এগুলো বিস্তার আলোচনার সামনে আমরা করবো ইনশাআল্লাহ। এখন শুধু সূত্রগুলো খেয়াল করি। তাহলে জের আসে কয় কারণে? দুই কারণে। জবর কয় কারণে আসে? দুই কারণে। দুই কারণে। দেখেন, একটা শব্দের মধ্যে মেন হচ্ছে কি জবর জের পেশ আসে, বুঝতে পারছেন? তাহলে কি কারণে জের আসলো এটা আমরা জেনে ফেললাম, কি কারণে জবর আসে এটা আমরা জেনে ফেললাম। বাকি রয়েছে কি পেশ। বেশ। তিনটাই তো, নাকি চতুর্থ কিছু আছে? না স্যার, তিনটাই। তিনটাই, আর তো কিছু নাই। অর্থ আমরা তিনটাই করি। তাহলে আমি এলো পেশ দুই কারণে আসে। একটা শব্দ মধ্যে পেশ কয় কারণে আসে? দুই কারণে আসে। দুই নম্বর কারণ দুই হলো কারণে। কোন একটা শব্দ ন্যাচারালি বা জন্মগত ভাবে সেটা পেশ যুক্ত হয়, ঠিক আছে? যেমন একটা শব্দ, একদম কিতাব, কিতাব। এটা পড়েন দেখি একজন, কিতাব। কিতাবুন কিতাবুন কেন বললাম? কারণ জন্মগত। অবস্থায় আছে। নরমালি একটা শব্দ কি পেশ যুক্ত হয়ে জন্ম নেয় দুনিয়াতে। যেমন প্রত্যেক বাচ্চা মুসলমান হয়ে জন্ম নেয়, তারপর তাকে খ্রিস্টান বা ইহুদি বা অন্য ধর্মের অনুসারী বানানো হয়। তদ্রূপ প্রত্যেকটা শব্দের জন্মগত ভাবে পেশ নিয়ে জন্ম নেয়। এরপর একে জবর বা জের করা হয়। তাহলে একটা শব্দ ন্যাচারাল অবস্থা হলো সেটা কি? মারফু হবে, পেশ যুক্ত হবে। দুই পেশ থাকবে, এক পেশ থাক। দুই পেশ থাকলে নাকের হবে, এক পেশ থাকলে মারফু হবে। আর দ্বিতীয় কারণ হলো সাবজেক্ট হইলে। দ্বিতীয় কারণ কি? সাবজেক্ট। সাবজেক্ট দুই প্রকার, একটা হলো ফাইল, একটা হলো মুবতাদা। কয় প্রকার বললাম? দুই প্রকার, একটা হচ্ছে ফাইল, আর একটা হচ্ছে কি মুবতাদা। মুবতাদা। মুবতাদা এটা নমিনাল সেন্টেন্স হয় জুমলা ইসমিয়াতে। আর ফাইল এটা ভার্বাল সেন্টেন্সের মধ্যে, যেমন নিচে বলে আসলাম খালাকাল্লাহুল আরদা,
এটা ভার্বাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স বলা হয় যে বাক্যের এসিম পয় যে বাক্যের প্রথম শব্দ তাকে বলে জুমলা ইসমিয়া বা নমিনাল সেন্টেন্স। আর ফেলের তাকে বলে ভার্বাল সেন্টেন্স। এটা হলো জুমলা ইসমিয়া, কারণ শুরুতে আল্লাহ শব্দ আসছে, এটা এসিম। আর এটা হচ্ছে ভার্বাল সেন্টেন্স, কারণ শুরুতে খলাকা ভার্ব আসছে, অতএব এটা ভার্বাল সেন্টেন্স। এটাকে জুমলা ইসমিয়া বানাতে হবে, যেমন আল্লাহকে শুরুতে নিয়ে আসলেন, আল্লাহ খলাকাল আরদা, এখন শুরুতে শব্দ আল্লাহ আসছে, অতএব এটা কি জুমলা ইসমিয়া হবে, নমিনাল সেন্টেন্স। আর যদি পরে আসে নরমাল সিস্টেম যেটা, তখন কি হবে? এটা ভার্বাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্স। তাহলে এই ফাইলটা সবসময় কোথায় আসে? ভার্বাল সেন্টেন্সে আসে। এই ফাইলটা সবসময় কোথায় আসবে? ভার্বাল সেন্টেন্স, অর্থাৎ কাজের কর্তা যে খালাকাল্লাহুল আরদা, আল্লাহ সৃষ্টি করতেন কাকে? আল আরদা, পৃথিবীকে। তাহলে এখানে সৃষ্টি করতে হলো আল্লাহ তাআলা, এলো ফাইল। তাহলে ফাইল ষষ্ঠের পেয়ে যুক্ত, একটা হলো মুবতাদা। মুবতাদা বলা হয়, এটা জুমলা ইসমিয়াতে হয়। দুটি বাক্য হয়, শব্দ হয় দুটি, প্রথম শব্দকে বলে মুবতাদা, পরেরটাকে বলা হয় খবর। এই মুবতাদা, এই বিষয়ে আমরা সামনে পড়বো ইনশাআল্লাহ। নরমালি তিনটাকে বলে কি? দুইটা হলো, এই দুইটাকে ইংলিশে সাবজেক্ট বলে। তাহলে একটা শব্দ মধ্যে বেশ হয় কয় কারণে? দুই কারণে। কি কি? একটা হলো গিয়া জন্মগত ভাবে, আর হলো একটা গিয়া শব্দে দুটো থাকে, আরেকটা হচ্ছে সাবজেক্ট হইলে তার মধ্যে পেশ সাবজেক্ট আসবে। হইলে। সাবজেক্ট হলে কি হবে? তার মধ্যে পেশ আসবে। সাবজেক্ট কাকে বলে? কয় প্রকার? দুই প্রকার। সাবজেক্ট মানে কর্তা, এর দুই প্রকার। একটা হলো ফাইল, আরেকটা হচ্ছে মুবতাদা। একটা ফাইল, আরেকটা কি? মুবতাদা। মুবতাদা। মুবতাদা মানে সাবজেক্ট, একটা প্রেডিকেট। সাবজেক্ট কোন জিনিসের কি কর্তা হয় বা কোনো কাজ সম্পাদনকারী, তাকে বলে মুবতাদা। তাহলে খেয়াল করেন যে আমরা আজকে জেনে ফেললাম যে একটা শব্দ নিচে জের কেন হয়, জবর কেন হয়, পেশ কেন হয়। আজকের পর থেকে আমাদের আর আরবি ভুল করার কোনো সুযোগ নেই, কারণ আমরা জেনে ফেলেছি একটা শব্দের মধ্যে মোল্লার দর মসজিদ পর্যন্ত। তো একটা শব্দের হইলো কি জবর জের পেশ পর্যন্ত, এর থেকে বাইরে আর কিছু নেই। একটা শব্দের মধ্যে হয় জবর হবে, না হয় জের হবে, আর না হয় কি হবে? পেশ হবে। এর থেকে বাইরে যত কিছু নাই। বুঝতে পেরেছেন? তাহলে জবর জের কি করবে? দুই কারণে আসে, হরফে jar মুদাফ, আর জের বয়সিনার অর্থ দিবে। জের বয়সিনার অর্থ দিবে, এর বয়সিনার এরকম অর্থ প্রদান করবে। ঘরের মধ্যে, এই যে এর মধ্যে, এটা কি এখানে অবশ্যই এখানে কি হয়েছে? জের হয়েছে, এই জন্য কি এই ঘরের বয়সিনার ব্যবহার হচ্ছে এখানে। আমার ফিল ছেলে, বাইত। আমার মধ্যে বয়সিনার যোগ হচ্ছে, ফিল বাইত। জেরের আছে, বদিসিব হয়েছে। জি, ফিল বাইত। ঘরের মধ্যে। আচ্ছা। তাহলে জবর আসে দুই কারণে, জেরের সাথে বয়সিনার যোগ হবে। জবর আসে দুই কারণে, একটা হচ্ছে ইন্না আন্নার পরে কোন শব্দ আসলে, আর একটা হলো কি অবজেক্ট হলে, ফেল জুমলায় ফেরিয়ে দিয়ে অবজেক্ট হলে। আচ্ছা, আর পেশ আসে দুই কারণে, একটা হলো জন্মগত ভাবে পেশের সাথে পেশ যুক্ত হয়, একটা হলো সাবজেক্ট হলে। সাবজেক্ট দুই প্রকার, ফাইল, মুবতাদা। ফাইল, মুবতাদা, এটা আমি আপনাদের মুখ থেকে এখন শুনলাম। এটা আপনাদের শিখেন লাইফে, গ্রামার আর পড়েন আর না পড়েন, আপনি কি গ্রামারের কোরআন শরীফ পুস্তক কি আপনি ফেরাতে পারবেন? এটা আমি আপনাদের কাছ থেকে এখনই শুনবো। আমি আপনাদের 5 মিনিট সময় দিলাম। দুই কারণে জবর, দুই কারণে জের, দুই কারণে পেশ। কি সেই কারণগুলো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবো। হরফে jar মুদাফ, জের আসে, জের করে দেয় এই দুই কারণে। ফাইল এবং ইন্না আন্না তারপরে শব্দকে জবর করে দেয়। আর সাবজেক্ট সবসময় কি হয়? পেশ যুক্ত হয়। সাবজেক্ট সবসময় কি হয়? পেশ যুক্ত হয়। আচ্ছা, তাহলে খেয়াল করেন, সাবজেক্ট দুই প্রকার, একটা জন্মগত ভাবে একটা সাথে পেশ হয়, জন্মগত ভাবে, আর একটা হচ্ছে সাবজেক্ট হলে। সাবজেক্ট দুই প্রকার, ফাইলে, মুবতাদা। একটু পড়েন প্লিজ, একটু পড়েন, স্ক্রিনশট নেন, একটু পড়েন। এটা গ্রামারের মধ্যে বলছিলাম না, গ্রামার 2 মিনিটে বলে শেষ হয়ে যাবে, এই সেই 2 মিনিটের গ্রামার। এটা এই পর্যন্তই। এটা কিছুই না, সম্পূর্ণ একটা কি, এটা আপনি সারা জীবন এটা এই কারণে জের আসবে, এই দুই কারণে পেশ আসবে, দুই কারণে জবর আসবে। এই জন্য সবাই একটু ভালো করে দেখেন জিনিসগুলো, একদম হালকা জিনিস।
এই যে একবার বলে সারা জীবন মনে থাকবে। আর যদি আমরা গুরুত্ব না দিই সারা জীবন ধাক্কা খাবো। এই গ্রামারের পর গ্রামার ক্লাস করতে যাবো, দিন শেষে কি জিরো, কিছু অর্জন করতে পারলাম না। দেখেন মারফু মনসুব মাজরুর, জের জবর এবং পেশের অবস্থান। জের দুই কারণে পেশের মুদাফের কারণে, মনসুব দুই কারণে হয় ফেলের মাফুল হইলে আর ইন্নানা পরে শুকনো শব্দ আসলে। আর মারফু দুই কারণে হয় জন্মগত ভাবে আর হতে সাবজেক্ট হলে। সাবজেক্ট দুই প্রকার, ফাইল ও মুবতাদা। এতটুকু কথা বাস। এটা সবাই একটু পড়ে। এটা কোনো গ্রামার বই হবে লেখা নেই, কেউ আপনাকে পড়াইবো না এইভাবে। কোন স্কুলে পড়াবে আমার খুব ভালো করে জানা আছে। বাংলাদেশের অনলাইন জগতে কারা কারা কি পড়াইতেছে, আই নো অ্যাবাউট দ্যাম। নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ কেউ পড়াবে না, আমি চ্যালেঞ্জে বলতে পারি। না কোনো বই মধ্যে ভাবে আছে, তারা জানেই না এইভাবে পড়ানো জবর আসে যায়। দুই কারণ, না আনার কারণ আরেকটা কারণ কি? জি জবর আসে দুই কারণ, না আনার কারণে আরেকটা কারণ কারণ কি? জবর জবর আর হলে মাফুলকে জবর দেয় আপা। এর তার মাফুলকে জবর দেয় আর ইন্নানা তার পরের শব্দকে জবর দেয়। আমি দ্বিতীয়টা বুঝতে পারতেছি না। তার মাফুলকে জবর দেয়, মাফুল ফাইল যেমন খেলোয়াকার, এটা ফেল ভার্ব আর কি। আর হলো মাফুল হয়েছে আপনার আল্লাহ খালাকুল্লাহুল আড্ডা, মানে আড্ডাটা হচ্ছে মাফুল অবজেক্ট। হলো মাফুল কাকে যে দেবো? ভার্ব হ্যাঁ মাফুলকে জবর দেয়। মাফুল এমনি কাকে বলে মাফুল? মাফুল হয়েছে আপনার একটা সাবজেক্ট সেন্টেন্সে, যেমন ইংরেজিতে বলি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস হলো অবজেক্ট থাকে না, ওই অবজেক্টটাকে মাফুল বলে, ঠিক আছে। আর ফেল হয়েছে আপনার ভার্ব, আর সাবজেক্টকে ফাইল বলে, ঠিক আছে, আর অবজেক্টকে মাফুল বলে। তো ওই যে ফেল যখন আপনার থাকে, যখন হলো মাফুল থাকে, তখন ওইটা হলো আপনার ফেলের মাফুলকে ইয়া দিতেছে, জবর দিতেছে। কারণে জবর হয়, জবর দুই কারণে, হ্যাঁ একটা ইন্না আনার কারণ আরেকটা জবর দুই করে। আরেকটা ইন্না না আসলে প্রথমে আপনার ইন্না আনার অলরেডি বুঝতে আপনার পারছি হলো আপু। দ্বিতীয়টা বলেন। হ্যাঁ, আর এটা হচ্ছে ফাইলের মাফুল, ফেলের তাহলে মাফুল মাফুল বলে, কারণে জবর হচ্ছে, তাই না? ফেলের মাফুল। হ্যাঁ এইটার কারণে জবর হচ্ছে। আর হচ্ছে আপনার সব একটা হচ্ছে, আর হলো জবর পেশ হচ্ছে আপনার দুই কারণে, একটা জন্মগত যেটা ইসিম সেটার কারণে হচ্ছে, আর একটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে সাবজেক্টের কারণে, একটা হচ্ছে ফাইল আর একটা হচ্ছে মুবতাদা। এই দুই কারণে আপনার হলো পেশ আসতেছে। আর হলো যে আসতেছে আপনার হলো মাজরুর, যেটা হরফুজ্জার এক কারণে, আর একটা হচ্ছে মুদাফ। হরফুজ্জার গুলো হচ্ছে আপনার ওই বিল্লাহি, বিয়ের কারণে আপনার দেখেন যে আল্লাহি, আল্লাহ থেকে আল্লাহি হয়ে গেছে, এখানে জের হয়ে গেছে। আর যেমন ইলা সাআতি, একটু আগে বললো না যে সাআতির দিকে, মানে স্ক্রিনের কম্পিউটার স্ক্রিনের দিকে, তাহলে এখানে আপনার হলো ইয়া হচ্ছে র আসতেছে। র মানে হচ্ছে মাজরুর, মাজরুর মানে আপনার জের। তাহলে আরেকজন বলেন ফাইলে মুক্তাদা, ফাইল ও মুক্তাদা ফাইলে হলে জবর হবে, ফাইল ও মুক্তাদা হলে পেশ হবে। আর পেশ ইন্না আন্না শব্দ দিয়ে যে সেন্টেন্স শুরু, সেখানে শুরু পেশ হয়, হবে। তো যে ইসিম শুরু হয় তার সেটা হচ্ছে জবর হবে। না না সেটাতে যে শুরু বাংলা হয় অর্থ কে আসবে? কে আসবে। আর ফেলে হ্যাঁ মাফুল ও ইন্না আন্না এটা হলে পেশ হবে। হ্যাঁ আর হরফে জের হবে, হরফে না, জার আর মুদাফ। পেশ হবে না, ফেলে মাফুল হলো আপনার কে হয়েছে আপনার জবর, জবর হবে। আরদা ও জবর, আর জবরের মানে মানসুব, তাই তো? আরদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানসুব। এটা তো হলো বাংলা মিনিং দিবে কে, আপু মানে খলাকাল্লাহুল আরদা, আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন। তাহলে কে পেশটা সৃষ্টি পড়বে, করেছেন? পেশ হবে আল্লাহ। দুই কারণে, তাহলে এখানে হলো জন্মগত ভাবে পেশ যুক্ত, আরেকটা আরেকটা আপনার হলো ইয়া অবজেক্ট হইলো হবে ফাইল সাবজেক্ট। জানার পরে সাবজেক্ট হবে দুই মুবতাদা কারণে, একটা, কর্তা ফাইলে একটা হলো মুক্তাদা। ফাইল আর একটা মুবতাদা। মুবতাদা গুলো আছে না, একটা সাব একটা আচ্ছা, মাফুল মাফুল একটা হচ্ছে আল্লাহুম সাবজেক্ট, যেমন সাবজেক্ট দুই প্রকার, মুক্তাদা ফাইলে মুক্তাদা না কর্তা। ফেলে মুবতাদা, আর ওটা ফাইল মুবতাদা, আর এটা হচ্ছে ফেলে মাফুল। ফেলে মাফুল, মাফুলটা হচ্ছে ফাইলে মুবতাদা, আর হচ্ছে মানসুব।
মানে হচ্ছে আপনার হলো জবরটা হয়েছে ফেল মাফুল। মাফুল হচ্ছে অবজেক্ট। ফেলে মাফুলের কারণে হচ্ছে জবর হবে, তাই না আপু? ফেলে না ফাইলে মাফুলের কারণে জবর হবে। এটা উচ্চারণ হচ্ছে ফেল। ফেল ফেল হচ্ছে তার ভার্ব, মাফুলকে আপা, ফেল ফাইল তার হচ্ছে সাবজেক্ট। মাফুলকে জবর দেয়, ফাইলটা বুঝছেন? কি? ফেল হল ফেলটা কি? ফেল হলকে ভার্ব। একদিন একটি একক ঘটনা আপনার ফেল হচ্ছে ভার্ব, ফেলটা হচ্ছে ভার্ব, ফাইল হচ্ছে আপনার Object. সাবজেক্ট, আর মাফুল Object. হচ্ছে অবজেক্ট। ফেল তার ফাইলকে পেশ দিবে এবং মাফুলকে জবর দিবে। ফাইলের পরে যে শব্দটা আসে এটা হচ্ছে মাফুল, মাফউল, মাফুল। ফাইলের পরে যে শব্দটা এটাই হচ্ছে মাফুল, আর এটাই জবরযুক্ত হবে। যেমন খালাকাল্লাহ, খালাকাল্লাহুল আরদা, আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন। তো এখানে কে সৃষ্টি করেছেন, একটু উত্তরটা বলেন দেখি, আসতেছে ফেল তার পৃথিবী। মাফুলকে জবর দিবে। হ্যাঁ, ফাইল, ফাইল ফাইল তার মাফুলকে জবর দিবে। ফাইলের পরে যে শব্দটা এটাই হচ্ছে মাফুল, আর এটাই জবরযুক্ত হবে, মানসুব হবে। ক্লিয়ার। তাহলে ফাইল মানে মাফুলকে জবরযুক্ত কর্তা, করবে। ফাইলের পরের শব্দ যেটা সেটাই হলো এইগুলাই তো মাফুল, বর্ণনা লাগবে। সেখানেই জবর দেবে। আর ফেল ফাইল তার তার মাফুল ফেল জবর ফেল কি করবে? ফেল তো এটা হচ্ছে ভার্ব, হ্যাঁ, ভার্ব। কর্তা, উনি কাকে জবর দিবে? ক্রিয়া। ভার্ব তো যেটা শব্দ প্রথমে বসবে। ফেলটা কর্তা না সাবজেক্ট না? এটা কোনো কাজ বোঝাচ্ছে, কোনো কাজ করা বোঝাচ্ছে, সময় তাহলে নষ্ট করা বোঝাচ্ছে। আর ওটার ভিতরে তো ইয়ে আছে, কর্তা আছে, তাই না? যেমন খোলাক, হ্যাঁ, কর্তাটা তো হচ্ছে ফাইল, ফাইল। তো হচ্ছে ফাইল। কর্তাটা হচ্ছে ভার্বটা ফাইল। হচ্ছে কাজ, আর ফাইল হচ্ছে কর্তা। তার আল্লাহ হচ্ছে কর্তা আর নাকি? আর কে কাজটি করেছে যখন প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, সেটাই হচ্ছে ফাইল, সেটাই হচ্ছে কর্তা। যেমন আমি ভাত খাচ্ছি, ভাত কে খাচ্ছে, আমি খাচ্ছি, আমি হচ্ছে ফাইল, ফাইল মানে সাবজেক্ট। মাফুলে কি করছে? আমি কিন্তু সাবজেক্ট আর বলতে বলি নাই, পড়তে বলি নাই, আমি বলছি দুই কারণে জবর, জের দুই কারণে জবর, দুই কারণে পেশ আসছে। এটা সবাই একটু পড়েন প্লিজ। এই কারণগুলো শুধু মুখস্থ করেন, আর কিছুই না। কি কি কারণ সেটা একটু মুখস্থ করেন, অন্য কিছু না প্লিজ। ফাইলে মুক্তাদা, মানে ফাইলটা বুঝতে পারতেছিল না তো ওস্তাদ, এই জন্য বলতেছি যে ফাইলটা কি জিনিস। জবর যে দুই কারণে আসলো কোথায় কোথায়? যে তাহলে কি ফেল বা ইংরেজি মাফুল ইন্না এরকম কথা বলবো? ইন্না আন্নার কারণে জবর। শুধু ইনাম না, মানে কি ফাইল নাকি মাফুল হবে সাথে, নাকি মাফুল ইন্নাম না? দুইটা কারণ না, একটা কারণ হচ্ছে ইন্না আন্নার কারণে জবর হয়, আরেকটা কি কারণ সোজাসুজি বলো। এই যে আরেকটা মাফুলের কারণে, মাফুলের কারণে জবর হবে আরেকটা। মাফুল বা ইন্নাম, মাফুলের কারণে, হ্যাঁ, মাফুলের কারণে জবর হবে। মাফুলের কারণে না, ফেল আসলে মফুল যেটা এটা জবর হবে। এই মাফুল আর এখানে ফাইলে মাফুল আল্লাহ না, নাকি মাফুলটা আল্লাহ না? মাফুল আল্লাহ কথা, আল্লাহ তো সৃষ্টি করা ভার্ব, বুঝছেন? ভার্ব জিনিসটা বাংলা আমরা ভার্ব পড়ছি না, ক্রিয়া পড়ছি না, এসে দ্বিতীয়টা বলতেছি আপু, যে খলাকাহু মাফুল আরদা, এখানে আল্লাহটা মাফুল না, না নাকি আল্লাহ তো এখানে কর্তা, না, মাফুল করছে যে আরদা, আরদা যেটা এটা হলে গিয়ে খোলাকো করতা না, খোলাকো করতা, মফুল হলে গিয়ে আরদা, আরদা মাফুল। এটা কি ভার্ব নাকি? ভার্ব হলে গিয়ে খলাকা, খোলাকো ভার্ব। আচ্ছা, এই আরদাটা কি? মফুল অবজেক্ট, মাফুল বাংলায় কি বলে আপু? বাংলাটা বলেন তো, মাফুলের বাংলাটা কি? ভার্ব তার অবজেক্ট কে জবর দিছে, মফুলকে জবর দিছে। আচ্ছা, এগুলা তো সব ইংলিশ হইলো, আরবি হইলো, বাংলাটা কি?
এই যে বললাম যেমন এই যে খোলা কয়টা কাজ কিন্তু ক্রিয়া সৃষ্টি মানে আল্লাহ সৃষ্টি করেছে, কি সৃষ্টি করেছে? আর্দ, জমি, আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছে। তাহলে আল্লাহ হলে গিয়া কর্তা নিজে না, সে আল্লাহ সৃষ্টি করছে। কি সৃষ্টি হ্যাঁ করছে? পৃথিবী, সৃষ্টি করছে, মাটি কি সৃষ্টি জমি করছে? মাটি বায়ু সৃষ্টি করছে। মাটি জন্তু যত সৃষ্টি। হ্যাঁ, হ্যাঁ তো এই আরো দুইটা কি হবে? আর দুইটা, আরটাই তো সৃষ্টি করছে মফুল। আরটা এটা হলো মফুল, আরদাটাই তো কে উচ্চারণ দিছে, আর মাটিকে মানে পৃথিবীকে সৃষ্টি করেছে। হুম বলছে কে আসে দুই কারণে। কে, আমরা বাংলাটাই ধরেন জবর, যেটা যেটা উচ্চারণটা মানে কে কে বুঝাবে, তো কেটা আসছে কিভাবে? কি সৃষ্টি করেছে? আর দা মা, পৃথিবীকে, না পৃথিবীর না উপরে কে আপু, আসছে এগুলা না? সব বুঝতে পারছি, ওই যে ফাইল ফেল এগুলা মাথা ঢুকতেছে না। ফেলটা তো বুঝছি, ফেলটা কাজ, এই যে খোলা কটা ফেল, আর ফাইল মাফুল এগুলা মাথায় আসতেছে না। আপু আরে বলি আপু, সবচেয়ে কি, আপনি এক কাজ প্রিন্ট আউট করে আপু প্রজেক্টের উপরে ইংলিশে লিখে ধরে আপু খালাকাটা কি ফিইল, তাই না আপু? খালাকাটা ফিইল, ফিইলের ফেল খালাকার ভিতরে একটা ফাইল একটা আছে, ইয়ে আছে, সেটা হলো কর্তা আছে, হুয়া। কর্তা আছে, ফাইল হুয়া 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 আছে। আছে এটার হ্যাঁ হুয়া ভিতরে, আছে, কারণ এটা তো তিনি বুঝছি। সে সৃষ্টি করেছে বা খলাকার ভিতরে ফাইল নাই আপনার আপু, ভুল বলতেছেন। আল্লাহ তো এখানে স্পষ্ট আছে, আবার খলাকার মধ্যে আমরা ফাইল এটা তো আউট 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 ইনসাইড, তো এটা তো আউটসাইডে তো একটা ফাইল আছে। ধরুন এখানে সবাই ছাড়বে উস্তাদ যে ভাষায় পড়েন না, আপনি ওই ভাষায় বলেন যে এখানে আল্লাহটা তো প্রকাশ আছে, হ্যাঁ, এখানে আর ফাইল তো ঢোকানোর কিছু নেই। আল্লাহ না এখানে ফাইল এখানে খলাকার। আল্লাহ নিজে তো স্পষ্টই। হুম, আচ্ছা ফেলটাকে কি ফাইল বলতেছে? না না না, ফেল আর ফাইলটা আলাদা। এখানে ফাইল তো এখানে স্পষ্ট এখানে আছে কে আল্লাহ, সৃষ্টি আর করছে? যদি ছেলের আল্লাহ কাজ স্পষ্ট ফাইল না কাজটা থাকে কি? কে করেছে মানে সৃষ্টি? এখানে দেখেন যে কে কাকে প্রশ্ন করছে, কে খলাকাল লাহুল আরদা, কে সৃষ্টি করলো? তাহলে আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ হলো কর্তা না এখানে। হ্যাঁ কর্তার আল্লাহ মানে কর্তা, সবসময় হ্যাঁ ফাইল হ্যাঁ হয়, ফাইল কর্তা সবসময় পেশ যুক্ত হয়। ফাইল আমরা ওই যে উপরে দেখেন যে পেশ যুক্তর মধ্যে ফাইল মুক্তাদ আছে, ফাইলটা সবসময় পেশ যুক্ত হয়। খলাকাল লাহুল আরদা এটা সহজে বুঝুন, খলাকা তো ভার্ব, হুম সৃষ্টি করা, করা হয়েছে। কাকে করছে? আর্থকে, পৃথিবীকে, আর পৃথিবীকে। পৃথিবীকে সৃষ্টি করছে। এই কাজটা হলো এই যে যার উপরে করা হইলো সেটা হলো পৃথিবী, ওইটা হলো ভার্ব। না যে আমি মোবাইল দ্বারা কাজ করতেছি, এখন আমি কি দ্বারা কাজ করতেছি? মোবাইলটাই হচ্ছে যে আমার হাতে, তাই না? এখানে যে যে আপা বুঝতে পারেন না, এখন কি বুঝছেন আপা? ওই ফাইল ফেল মাথায় আপু আমি বলি কেন বলি, শোনেন, এটা একটা শব্দ অবজেক্ট। যে কয় কারণে আসে অনেক এখন করি আলোচনা করি। তাহলে একটা শব্দ জের কয় কারণে আসে? দুই কারণে, কি কি? হরফে জার আর হলো গিয়ে মুদাফ ইলাইহি। মুদাফের কারণে, হরফে জ্বর এবং মুদাফের কারণে পরে শব্দ জের আসে। আর জবর কয় কারণ, আর জেরের সাথে কি অর্থ দেয়? বয়স শূন্যের যে অর্থ। আর জবর কয় কারণে আসে? দুই কারণে। জবর দুই কারণে আছে, ফেলতার মাফুল দেয় আর ইন্নান্না পরে হলো কি কি কারণ? জবরটাই। ফেল মাফুল এই অর্থ করে আর ইন্না না হলে। না কারণ, আরেকটা কারণটা লিখতে পারতেছি না, আমি বুঝতেছি না। একটা হলো কি ইন্নান্না পরে শব্দ, আরেকটা ফেল তার মাফুলকে জবাব ফেল তার মাফুলকে জবর প্রদান করে। মাফুলের কারণে মাফুলকে জবর প্রদান করে। তার মাফুলকে জবর আর প্রদান করে। মাফুলের অর্থ মধ্যে কি আসে যোগ হয়? কে? কে যোগ হয়। আচ্ছা, আর জবাব পেশ করার কারণে আসে? দুই দুই কারণে। কারণে। একটা হচ্ছে ন্যাচারালে জবর আরেকটা হচ্ছে সাবজেক্ট মুক্তাদা। জি, একটা হলো কর্মগত পেশ, আরেকটা সাবজেক্ট করে। সাবজেক্ট দুই প্রকার, ফাইল এবং মুক্তাদা। মুক্তাদা এটা যদি মুখস্থ করে থাকেন সত্যিই আপনারা অনেক লম্বা রাস্তা পাড়ি দিতে পারবেন, খুব সাবজেক্ট সহজে। দুই কারণে, কর্তা
আচ্ছা ফাইলে মুক্তাদা। তাহলে জন্ম একটা, তাহলে এই হলো কি তিন কারণে স্যার, জবর, দুই কারণে জবর, দুই কারণে জের, আর দুই কারণে পেশ আসে। আচ্ছা এবার আসেন আমরা যতটুকু পড়ে থাকি মোটামুটি এখন আমরা মেইন জিনিসের দিকে চলে যাবো, বাক্য গঠন করবো এখন। এখন কি বাক্য গঠন করবো? জি, ফাইলটা অর্থ জানো কি? ফাইল মানে কর্তা, মানে কাজ সম্পাদনকারী। আপনি ফাইল, আমি ফাইল। এই যে প্রশ্ন করলেন, প্রশ্নকর্তা কে? আমি যে প্রশ্ন আমি করছেন তাকে বলা হয় কি কর্তা। প্রশ্ন করে একটি কাজ, এই কাজটি কি করছে? স্যার, এটা তো বুঝলাম যে কর্তা, ফাইলও কর্তা, মুক্তাদাও তো কর্তা, তাই না? জি, মুক্তদাও কর্তা। মানে কোনটা কোন হ্যাঁ, মুক্তদা এটা নমিনাল সেন্টেন্সে আসে, ফাইল ভার্বাল সেন্টেন্সে আসে। আচ্ছা, এটাই স্যার। নমিনাল সেন্টেন্স আরবিতে বলে জুমলা ইসমিয়া, আর ফাইল আসে জুমলা ফেলিয়া। জি স্যার, বুঝতে পারছি স্যার। এটা ফেলিয়া থাকে, এটা ফেলিয়ার, যেটা কি জানি কাজ, সেটা জি, মুস্তাদা, তাই না? জি। ইসমিয়া দেওয়া অর্থাৎ যেটা এই যে শুনছে এটা মুক্তাদা। আর আর ফেল মাফুল, এটা একটু বুঝাই দেন আরেকবার ওস্তাদজি। ফেল মাফুল হলো, শুনেন, আপনি ক্লাস করতে আসছেন না এখানে। জি ওস্তাদজি। হোয়াট ইজ ইউর গোল? হোয়াট ইজ ইউর অবজেক্ট? আপনার টার্গেট, স্বপ্ন কি? কেন ক্লাস করতে আসছেন? আপনার উদ্দেশ্য কি? হ্যাঁ, শিখার জন্য। শেখার জন্য। তাহলে কোন একটা কাজের যে উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য হলো অবজেক্ট, মাফুল। আর ওই কাজটা যে করে তাকে জি বলা হয় ফাইল, কর্তা। ফেলটা। আর যে কাজ তাকে বলা হয় ফেল। জি বুঝেছেন? ওস্তাদজি, আমি একটু সংক্ষেপে বুঝাই, যেমন আমি মোবাইলের স্ক্রিনে তাকায় আছি, এখন জি, মোবাইলটা হইলে মাফুল, তাই না? আপনি শুনেন, ওস্তাদজি ঠিক আছে। আগে দেখেন ফেল তালাশ করেন, কাজটা কি? তাকিয়ে থাকা, এটা এটা হলো ফেল। কাজটা করতেছে কি? আমি করতেছি, এটাই সাবজেক্ট। সাবজেক্ট। আর আর মোবাইলের স্ক্রিন তাকিয়ে আছেন, ওটা হলো কি? অবজেক্ট। কেন তাকিয়ে আছেন? কি বা কাকে বা কেন, এরকম কি প্রশ্ন করলে উত্তর দেওয়া হবে, সেটা হবে অবজেক্ট। কেন তাকিয়ে আছেন আপনি? কি উদ্দেশ্যে? তাহলে এর উত্তরে যেটা হবে সেটা হবে অবজেক্ট। এর উত্তরে যেটা হবে, কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে, কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে উত্তরে যেটা হবে সেটা হবে কি? অবজেক্ট বা মফুল। কেন তাকিয়ে আছেন? কি উদ্দেশ্য? মোবাইলে কি হচ্ছে সেটা দেখা, তাহলে এটা হবে কি? তার অবজেক্ট। বুঝতে পেরেছেন? জি ওস্তাদজি। আরো কোন প্রশ্ন প্লিজ? আরো কোন প্রশ্ন? তাহলে একটা এক্সাম্পলের দিকে যাই, দেখি পেশ কার কারণে আসে? দুই কারণে। দুই কারণে। তাহলে খেয়াল করেন, এই শব্দটা কি অর্থ করতে হবে? জি, এটা কি? মুসলিম। মুসলিম, মুসলিম অর্থ একজন একজন মুসলিম, মুসলমান। হ্যাঁ, একজন একজন মুসলিম, মুসলমান বা একজন মুসলিম। মুসলমান। এর দ্বিবচন কি? মুসলিমুন। মুসলিমান, মুসলিমান। কি মানে? অর্থ দুজন মুসলিম। দুজন মুসলমান। মুসলমান। এর বহুবচন মুসলিমুনা। মুসলিমুনা, মুসলিমুনা। অর্থ সকল মুসলমান। সকল সকল মুসলমানেরা। মুসলমানের। সকল মুসলমানগণ বা সকল মুসলমান, তাই না? তাহলে একজন মুসলমান, দুজন মুসলমান, সকল মুসলমান। আচ্ছা, এই মুসলিমের স্ত্রীবাচক কি? মুসলিমাত। মুসলিমাতুন। মুসলিমাতুন। অর্থ একজন একজন মুসলমান নারী। মহিলা বা নারী। আচ্ছা, তারপর একজন আসেন মহিলা এর মুসলিম। দ্বিবচন কি? মুসলিমাতাইনি। মুসলিমাতানি, কি হবে? তাইনে না তানে? তাইনি, তাইনি। তাইনেতে কখন দ্বিবচন হয়? তানে তানে যখন মাজরুর বা মানসুব তানে। তানে হবে তানে। তানে হবে। মারফু অবস্থায় আনে, আর মানসুব মাজরুর অবস্থায় আইনে। তাহলে তো মারফু অবস্থায় আছে, তাহলে আনে হবে, তাই না? আনে হবে। তাহলে মুসলিমাতানে।
মুসলিমাতানে আচ্ছা, এর অবস্থা কি আলিফ হবে? লম্বাটা মুসলিমাত মাতিন 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 আলিফ মাতুন। লম্বাটা মাতুন হবে মাতুন মুসলিমাতুন অর্থ কি? সকল সকল মুসলমান। মুসলমান নারী। সকল মুসলিম মুসলিম মুসলিমাতুন মহিলা সকল মুসলমান। মাশাআল্লাহ। মুসলিম আচ্ছা এখন মহিলা দেখি এটা কোন অবস্থা আছে বলেন তো? মানসুব অবস্থায় এটা মানসুব অবস্থায়। মানসুব এর অবস্থা দ্বিবচন কি বলেন? মুসলিমান অর্থ কি? মাইনি মুসলমান মাইনে মুসলিম মাইনে মুসলমান অর্থ কি? একজন মুসলমানের মুসলিমান অর্থ কি? একজন মুসলমানের একজন মুসলমানকে মুসলমানকে কে মুসলমানকে কে হবে কে? মুসলিমান একজন মুসলমান কে, তাই না? তাহলে জি। কোনটা মুসলিমনটা কে এবং রে ছাড়া ছিল। রে যুক্ত শব্দ সবসময় বাংলা অর্থের মধ্যে কে এবং রে ছাড়া হবে। এম আই রাইট? আমাকে বুঝতে পারছেন? জি স্যার রে যুক্ত শব্দের মধ্যে কখনো বৈষণ্য এবং কখনো কে কে অর্থ আসবে আসবে না না, কখনো কে দেয়া অর্থ আসবে না। রে যুক্ত শব্দের মধ্যে কে দেওয়া অর্থ কেবল জবরের মধ্যে আসবে, ঠিক আছে? তাহলে মুসলিমান, পেশে কি আসবে হুজুর? মুসলিমান অর্থ কি? পেশের মধ্যে কি আসবে? মুসলমানের ভিতরে কে অর্থ মৌলানা আসবে? পেশের মধ্যে কর্তার অর্থ, যেমন আপনি কে প্রশ্ন কে করছেন? আমি হ্যাঁ? করছি আমি করছি আমি তো নাম চাই না, নামটা বলেন। নার্গিস আপা। নার্গিস আপা, তো ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করছেন। আচ্ছা, যেমন ধরেন যে মুসলিমুন একজন মুসলমান, তাই না? তবে বা নার্গিস, নার্গিস, নার্গিসে, নার্গিস হারসেলফ, সে নিজে। নার্গিসকে, নার্গিসের তিন অর্থ। নার্গিসের বাড়ি, নার্গিসের গাড়ি। তাহলে গাড়ি বা মালিক হইতে হলে বৈষণ্য লাগবে আপনার। এখানে জি। কে দিয়ে আপনি মালিক হইতে পারবেন না, এখানে বৈষণ্য দিয়ে মালিক হইতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে নার্গিস এর বাড়ি, নার্গিস এর গাড়ি। আর গেল নার্গিসকে ফ্রি হজ করানো হবে, ঠিক আছে? তাহলে নার্গিস কে? সে ব্যক্তি ফ্যাসিলিটেটর হচ্ছে বা ভিকটিম হচ্ছে। ভিকটিম বা ফ্যাসিলিটেটর বোঝাতে হলে এটাকে কে দিয়ে অর্থ করতে হবে। তাহলে ইংলিশে বলি অবজেক্ট, আরবিতে বলে মাফউল। তাহলে মুসলিমান একজন মুসলমান কে, কথা বুঝতে পারলেন? আর মুসলিমিন মুসলমানের একজন মুসলমানের। না পেশটাতে কি আসবে? এদের নার্গিস, নার্গিস ও নিজেই কর্তা। নার্গিস সে নিজে কর্তা। তুই বল নার্গিস কাজটি মানে করেছে। এটার সাথে কোনো কে কোনো আসবে না। হ্যাঁ, র আর কি অর্থ আসবে না নার্গিসের সাথে, ওইটাই শুনতে বুঝেছেন? পেশের মধ্যে শুধু কি কর্তা অর্থ দিবে, সে কাজটি করে সম্বোধনকারী। জি। বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে এর মধ্যে পারছি। কে আর রে অর্থ আসবে না। তাহলে মুসলিমান অর্থ কি? মুসলমান মুসলমান একজন মুসলমানকে মুসলমানকে মুসলমানের একজন মুসলমানকে একজন মুসলিমান মুসলমানকে একজন মুসলমানকে। দুইজন মুসলমানকে আরবি কি হবে? মুসলিমাইনি মুসলিমাইনি মানে মুসলিমাইনি মুসলিমাইনে মুসলিমাইনি অর্থ দুজন মুসলমানকে দুজন হ্যাঁ? মুসলমানের দুজন মুসলমান দুজন মুসলমানকে মুসলিমান অর্থ মুসলিমানের দিবসের মুসলিমাইনে। মুসলিমানের মধ্যে অর্থ করলেন একজন মুসলমানকে, আর মুসলিমাইনের মধ্যে বৈষম্য এসে গেল ওই জেরের কারণে। দুজন মুসলমানকে ওস্তাদ জি দুজন মুসলমানকে হবে। ঠিক আছে, আপনার কথা ঠিক, কিন্তু এখন যারা দের পড়ছে যারা বৈষম্য পড়ছেন তারা কি কারণে পড়ছেন সেটা জানতে যাচ্ছি। কোনো কারণ তো আছে নাকি, নাকি বলে মুখ দিয়ে বের হয়ে গেছে? নারাজ হচ্ছে না তো, আমি জাস্ট আপনার কারণটা আপনার সন্তান আপনার মধ্যে আপনি কনফিউশনে আছেন, এই কনফিউশনটা দূর করতে হবে। এই জন্য জিজ্ঞাসা করছি কেন আপনি জের বললেন এখানে, কেন বা বৈষম্য অর্থ করলেন?
মুসলিমান অর্থ কি? মুসলিমান মুসলিমান হচ্ছে একজন মুসলমানকে। একজন মুসলমানকে। দুজন মুসলমানকে আরবি কি হবে? মুসলিমাইনে মুসলিমাইনে। মুসলিমাইনে সকল মুসলমানকে। মুসলিমিনা মুসলিমিনা। মুসলিমিনা মুসলিমিনা সকল মুসলমানকে। একজন মুসলিম নারীকে। মুসলিমাতুন। মুসলিমাতুন মুসলিমাতুন একজন মুসলিম নারীকে। মুসলিমাতিন স্যার। তো আপনারা বলতেছি জবরের মধ্যে কি অর্থ আসবে? জবরে কি অর্থ আসবে? তারপর মুসলিমাতান মুসলিমাতুন। টান টান। মুসলিমাতিন মুসলিমাতান হবে, জবর হলো মুসলিমাতান। মুসলিমাতান আর জের হলো মুসলিমাতিন। তাহলে মুসলিমাতান একজন মুসলিম নারীকে। এর দ্বিবচন মুসলিমাতাইনে মুসলিমাতাইনি। মুসলিমাতাইনি দ্বিবচন কি? মুসলিমাতাইনে মুসলিমাতাইনে অর্থ কি? দুজন মুসলিম নারী দুজন মুসলমান নারীকে। দুজন মুসলিম নারীকে। দ্বিবচন কি হবে? মুসলিমাত মুসলিমাতুন মুসলিমাতিন হবে স্যার। তান হবে তান মুসলিমাত মুসলিমাতুন হবে বহুবচন কি হবে? মুসলিমাতের বহুবচন কি হবে? মুসলিমাতিন মুসলিমাতুন হবে না মুসলিমাতিন হবে স্যার। মুসলিমাতিন। মুসলিমাতিন, মুসলিমাতান, মুসলিমাতুন কি হবে? মুসলিমাতিন তান হবে হওয়া যাবে মুসলিমাতান। বলছেন আলিফ লম্বা তার মধ্যে খেয়াল করেন, আলিফ লম্বা তার মধ্যে তিন হবে বলছিলাম আলিফ লম্বা তার মধ্যে কখনো কি আসে না? জের আসে না, সবসময় জবর আসে না। জের বা পেশ আসবে, ঠিক আছে? তাহলে মজবুত অবস্থায় আলিফ লম্বা তার জের হবে। মুসলিমাতিন অর্থ কি হবে? মুসলিমাতিন সকল মুসলমান নারী। মুসলিম নারী সকল মুসলিম নারীদেরকে, সকল মুসলিম নারীকে। কথা বুঝতে পারলেন? জি উস্তাদ আচ্ছা এবার আসি আমরা মুসলিমিন অর্থ কি? মুসলিমিন একজন মুসলমানের। মানের মুসলিমিন একজন মুসলমানের। দুজন মুসলমানের আরবি কি হবে? মুসলিমানি মুসলিমাইনে। মুসলিমাইনে। বললাম মানসুব মাজরুর অবস্থায় দ্বিবচন বহুবচন একই হয়, ঠিক আছে? তাহলে মুসলিমাইনের অর্থ কি? দুইজন মুসলমান। দুজন মুসলিম নারী আগেরটা হলো একই অবস্থা, মুসলিমাইনে মুসলিমাইনে। উপরটা অর্থ দুজন মুসলমান কে, আর মুসলিমাইনে নিচেরটাও একই উচ্চারণ। অর্থ হবে কি? দুজন মুসলমানের। অর্থ কি হবে? দুজন মুসলমানের। সকল মুসলমানের আরবি কি হবে? মুসলিমিনা। মুসলিমাতাইনা সকল মুসলমানের আরবি কি হবে? মুসলিম পুরুষের। মুসলিমিন। মুসলিমিনা হবে ধন্যবাদ। মুসলিমিনা সকল মুসলমান। মুসলিমিন একজন মুসলমানের, মুসলিমানের দুজন মুসলমানের, আর মুসলিমিনা সকল মুসলমানের। আচ্ছা একজন মুসলিম নারীর আরবি কি হবে? মুসলিমাতিন। মুসলিমাতিন একজন মুসলিম নারীর। দুজন মুসলিম নারী আরবি কি হবে? মুসলিমাতাইনে। মুসলিমাতাইনে দুজন মুসলিম নারী। সকল মুসলিম নারীর মুসলিমাতিন। মুসলিমাতিন। তাহলে খেয়াল করেন এই এই দুইটা মানসুব অবস্থা, তাই না? এই দুটা কি মাজরুর অবস্থায়, কিন্তু দুটোটা উচ্চারণ একই। মুসলিমান তার মুসলিমান, মুসলিমিন এই দুইটার দ্বিবচন কি? আইনে ইনা। কথা বুঝতে পারলেন? কিন্তু অর্থের মধ্যে ভিন্নতা আছে। শাব্দিক উচ্চারণ একই, অর্থের মধ্যে কি আছে? ভিন্নতা আছে। কে কে আগ্রহ হবে
জি, মাজরুরে র হবে। উপরটা কি হবে আর নিচেটা মধ্যে র হবে। আচ্ছা, বুঝবো কি সামনের এই যে এই দেখা মানে এক বছর দেখা জবর জি, দুটা তো একই অবস্থা আছে, যেমন মুসলিমাইনে মুসলিমিনা, নিচেরটাও আছে মুসলিমাইনে মুসলিমিনা, মানসুব এবং মাজরুর দোনো অবস্থায় আছে, কিন্তু কোরআনে যখন আমরা পড়তে যাব তখন কে বা রয়ের উচ্চারণটা বুঝবো কিভাবে? এখন খেয়াল করেন কোন একটা শব্দ যদি মুসলিম মাইনে হয়, বৈষ্ণব অর্থ করবো না কি অর্থ করবো, কি বলেন? আলাদা একটা শব্দ মনে করেন, এটি জিজ্ঞেস করছি স্যার। কি অর্থ করবো? কে না বৈষ্ণব? কে কে থাকলে কে বৈষ্ণব যখন বৈষ্ণব অর্থ করবো তখন কি করবেন ভাই? যদি মুসলিম মাইনে বা মুসলিমিন এরকম মাইনে কোন শব্দ থাকে, শুনেন, যদি মুসলিম মাইনে বা মুসলিমিন এরকম কোন শব্দ থাকে, তখন আমাদের দায়িত্ব হলো আমাদের আগের শব্দ দেখবো কি কন্ট্রোলার আছে। ঠিক আছে, জবরের কন্ট্রোলার আছে না জেরের কন্ট্রোলার আছে? যদি জবরের কন্ট্রোলার থাকে তাহলে কে দিয়ে অর্থ করবে, আর জেরের কন্ট্রোলার থাকলে বয়সের র দিয়ে অর্থ করবো। জের দিয়ে অর্থ করবে। ঠিক আছে, বুঝছি, অর্থাৎ মানে পাশের ওয়ার্ড দেখতে হবে যে এটার ভিতরে কোন কন্ট্রোলারটা আছে। বুঝলাম না। অর্থ করার সামনে উস্তাদ, এটা যে কন্ট্রোলার, এটা কি এই শব্দের আগের শব্দটা দেখতে হবে, এটা থেকে জবরের স্থানে আছে নাকি কি জেরের? দেখা যাবে কন্ট্রোলার সবসময় ভিজিবল থাকবে, কম্পিউটার হিডেন থাকবে না, সবসময় ভিজিবল থাকবে। জি স্যার। বুঝি না উস্তাদ। কন্ট্রোলার সবসময় কি থাকবে? প্রকাশ্য থাকবে, ভিজিবল থাকবে। কথা বুঝতে পারলেন? জি স্যার বুঝি না উস্তাদ। সজীব কন্ট্রোলার বুঝি নাই বুঝি নাই কথাটা কি বললেন। বলেন। উস্তাদ বুঝি নাই আপনার কথাটা। ওই ওই আপা বুঝে নাই বলতেছে স্যার। কন্ট্রোলারটা ওস্তাদজি বলতেছে যে কন্ট্রোলারটা প্রকাশ থাকবে, আপনি দেখতে পাবেন যে তার কি কন্ট্রোল আছে, সেটার উপর ডিপেন্ড করে পরের ওয়ার্ডটা হলো আর হবে না কি হবে প্রকাশ এটা বুঝতে থাকবে, পারি। আচ্ছা প্রকাশ থাকবে কন্ট্রোলারটা, বুঝতে পারছি। কন্ট্রোলারটা স্পষ্ট থাকবে, মানে এটা বুঝছে গোপন থাকবে না। উস্তাদ, একটা যদি এক্সাম্পল দিয়ে বুঝাইয়া দেন সুবিধা হয় সবার। জি, কিছু বললেন? তাহলে আমরা খেয়াল করেন, আমি আমি কিন্তু এই জিনিসটা কিন্তু খুবই হালকা একটা জিনিস মনে হইতেছে না, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেক সস্তা একটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছেন? সত্যি আর ওই হালকা একটা জিনিস। এক আপা জানতে চাই আপনার কাছে এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য। কোন আপা, আমি নামটা তো বুঝতে পারলাম না। বুঝলাম না। সকলের ক্ষেত্রে এটা একটু এই যে বললেন যে প্রকাশ থাকবে, এটা যদি একটু একটা এক্সাম্পলের মধ্যে বুঝাতেন যে আমি কিছুই কিভাবে বুঝতে পারি না, কারণ সবাই একসাথে কথা বলতেছেন। একদম বলেন কি বললেন? বলছি যে উস্তাদ, এই যে কন্ট্রোলারটা প্রকাশ থাকবে বললেন না, জি তো ওইটা যদি একটা এক্সাম্পলের মধ্যে দেখায় দিতেন তাহলে একটু ক্লিয়ার আব্বা, হতো আর কি। একদম বলে একটু পরে পাই যাবেন ইনশাল্লাহ। ওটা একদম বলে এখন তো চাই না, আমি একদম বলে সামনে আগামী ক্লাসে দিব। কিন্তু এখন শুধু এটা আমার এই মেন জিনিসটা খেয়াল করেন। শুনে রাখতে হবে। হ্যাঁ, ওটা সামনে ক্লাসে দেখতে পাবেন ইনশাল্লাহ। শুধু এখানে খেয়াল করেন যে একটা শব্দের মধ্যে জের আসলে তার কি অর্থ আসবে, জবর আসলে কি অর্থ হবে, আর পেশ আসলে কি অর্থ হবে। পেশযুক্ত শব্দের দ্বিবচন কেমন হয়, বহুবচন কেমন হয়। জবরযুক্ত শব্দের দ্বিবচন বহুবচন কেমন হয়, জেরযুক্ত শব্দের দ্বিবচন বহুবচন কেমন হয়। এই রেজাল্ট এগুলো বুঝতে পারছেন, এগুলো মেন জিনিসটা এখন শুধু খেয়াল করেন। শুরুতে কন্ট্রোল আমি বললাম না, গ্রামার একবার শিখিয়ে দিব, খাওয়াই দিব ইনশাল্লাহ। শুধু আপনি এই এইগুলো খেয়াল রাখেন। তাহলে জবর আসলে এক অর্থ, জের আসলে এক অর্থ, পেশ আসলে আরেক অর্থ।
কথা বুঝতে পেরেছি? জি ওস্তাদ। আচ্ছা, আর কি কি বোঝেন নাই? এক্সাম্পল চান? এক্সাম্পল আমি দিব ইনশাল্লাহ। এক্সাম্পল না দিয়ে তো আর বোঝানো যাবে না। ওটা দিব, বাট এক্সাম্পল পরে। আমি তো কিছু বুঝলাম না স্যার, কারণ আমি এই কিছুক্ষণ আগে ছিলামই না, মানে এত খারাপ লাগছে যে আমি বমি করে একাকার হয়ে গেলাম, চলে গেলাম বাইরে, বাথরুমে চলে গেছিলাম বমি করার জন্য। আমি কোনো কিছুই শুনি বুঝা তো দূরে থাক। আপনি আমাকে শুনতে পাচ্ছেন হুজুর? শুনতে বুঝতে পারলাম না, কথা কেটে কেটে বললাম আসতেছে। যে আপনি কিছুক্ষণ আগে এত কিছু বুঝালেন, আমি তো কিছু শুনিনি বুঝিও ও নি, কিছু আমার বুঝতে কোনো পারেন নাই? কে না। বলতেছেন? আয়শা কথা সিদ্দিক জানি আপা পুরো না বমি শাহনাজ আপা? হ্যাঁ জি, বমি হয়ে গেল আমার, চলে গেলাম বমি করতে করতে চলে গেলাম বাথরুম, আমি আর কোনো কিছু শুনিনি। গত ক্লাসে ছিলেন আপা? জি, গত ক্লাস কি অ্যাটেন্ড করেছিলেন? গত ক্লাসে আমি আমার ডাক্তারের ফলো আপ ছিল, ওখানে যাচ্ছেন, ভাবলাম যে গাড়িতে ও বসে বসে শুনতে শুনতে যাবো, আচ্ছা যে এত বৃষ্টি ছিল আচ্ছা। যে লাইনে কানেক্ট হয়নি, হসপিটালে যা বসে একটু কানেক্ট করছি। কথা বলার দরকার নেই, শুনানিটাই বলো। পড়াশোনা আসিয়ে বলেছি গত ক্লাসে আচ্ছা ছিলাম না, আজকে আমার শরীর খুবই খারাপ। আমি খালি শোনার জন্য বসতেছি, আমি আপনার ক্লাসগুলো করতেই থাকবো, কখন যে আমার বুঝে আসবে আর কখন না আসবে আমি জানি না, আল্লাহ জানে ভালো। মাসি ডাক্তারটা একটু ফোন করলো না? عين مسلمين مسلمون مسلمين مسلمين مؤنث مسلمات 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 مسلمتين مسلمتان مسلمتين مسلمتين مسلمات مسلمات শাহনাজ مسلمات আপা, আপনি কোনখান দিয়ে বোঝেন নাই? আমি তো শুনিনি কিছু, আমি তো গত ক্লাসে ছিলাম না বুঝছেন, ডাক্তারের কাছে গেছিলাম, ফলো আপ ছিল আমার, ভাবলাম যাই যে হোক, এখন গাড়িতে বসে এখন এখন বোঝেন নাই কোনখান থেকে? ওই যে আমার হঠাৎ করে আমার সকাল মানে ক্লাসে বসতেছি, আমার মানে পেট ব্যথা করছে, বমি লাগছে, তো যখন উনি হুজুর যখন বুঝানোর জন্য আসছেন তখন আমি চলে এসেছি বমি করতে। এই এখন আসলে মানে নতুন করে কোনটা বুঝানো এই যে সেটা বলো। স্যার না যে না, আমি তো বুঝাইছে, বলবো দুই কিভাবে কোনটা কারণে বুঝি? জবর, দুই কারণে জের, দুই কারণে যে পেশ, এর মধ্যে থেকে একটাও বোঝেন নাই? হ্যাঁ না, ওই যে ছিলাম না, বললাম না ছিলাম না, এইটা খালি আসে একটু শুনছি, জবর আসে দুই কারণে, কোন কারণে হ্যাঁ, ইন্না আর আন্না, এটা বললেন তো না, এটা হচ্ছে ফাইল একটা, একটা হচ্ছে আপনার ফেল, মফুল। মাফুল। হ্যাঁ, মফুল। তো এই 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 যে ইন্না বা আন্না, এটা যে দুই কারণে যে আসে, আপনি এই যে স্যারের দিছে স্ক্রিনশটটা নিয়ে, আমি যে শর্টকাটে আপনি বুঝতে পারবেন। এখন এখন তো স্যার অবশ্যই বুঝাইবে। আপনি ওই যে সাবজেক্ট, অবজেক্ট আর ভার্ব দিয়ে রাখেন, তাহলে আপনি ইজি ভাবে বুঝে দেবেন জিনিসগুলা। হ্যাঁ, তো এখানে শব্দের তো ফেল আর বলছিলাম মাফুল, আল্লাহ ফেল হলে কি ভার্ব, বুঝছেন? আর মফুল হলে কি অবজেক্ট। তো এই ইন্না আন্না হলে কি, আন্নার ভিতরে যখন কন্ট্রোলারটা আসবে তখন ফেল তার মাফুলকে যাইয়া জবরটা দেবে, বুঝছেন? এটা কর্তা নাকি সাবজেক্ট? ফেল হলে কি ভার্ব দিবে যে অবজেক্টকে, আচ্ছা আচ্ছা, মাঝখানে যে যিনি থাকবে সাবজেক্ট, উনি তোর কর্তা, যেটা মাঝখানে সাবজেক্ট তোর কর্তারা, তাই না? আর ভার্ব তো হলে কি যে করছে। ফেল হচ্ছে ভার্ব, আর একটা হ্যাঁ, কি যেন আছে, ফলাকল, আর মফুল, মফুল মফুল হলে কি অবজেক্ট। এটা আপনার আর্দ্র হ্যাঁ, পৃথিবী, হ্যাঁ, হ্যাঁ, ওই যে না লেখছে না, না, ফলাকল এটা খলাকুল্লাহুল সৃষ্টি করা। আরদ, আপনি দেখেন খলাকা হলে কি সৃষ্টিকর্তা, অর্থাৎ সৃষ্টি করছে হ্যাঁ আল্লাহ, অর্থাৎ আল্লাহ নিজেই, আল্লাহ ওই যে পেশ দিছে আল্লাহ। আর আরো হলে গিয়ে ওই যে জবর দিছে, এই যে খলাকা, এই যে খলাকা এর গিয়ে ফেল, জবর দিছে ওই যে আরদাকে, বুঝছেন? এটা হচ্ছে মাফুল। আরদা এটি হলে গিয়ে মফুল, মানে অবজেক্ট যেটা। আর আল্লাহ তারপর সাবজেক্ট, মানে আল্লাহ নিজেই।
এইটাই বুঝে মানে ফেল তার মফুলকে জবর দিছে এই হলো গিয়ে একটা কারণ। আরেকটা হলে কি ওই যে ইন্না বা আন্না আসলে কোন শব্দের প্রথমে যদি ইন্না বা আন্না আসে, ইন্নাল্লাহা, এরা আসলে আল্লাহ ছিল, এরা ওই যে ইন্না আসাতে ইন্নাল্লাহা হয়েছে। ইন্নাল্লাহা হওয়াতে হচ্ছে মানে আল্লাহ এখানে কে হয়েছে বুঝছেন, কে অর্থ দিছে বুঝছেন, মানে এই দুই কারণে জবর আসে। আর যে দুই কত আপু আল্লাহ শব্দে কে অর্থ দিবে না, যদিও সেটা কে আমরা জবর নিয়ে নিছে ইন্নার কারণে, হ্যাঁ, কিন্তু সে তার হলো মারফুই থাকবে। আল্লাহ অর্থ দিবে মারফু, তাই না? আল্লাহ হা হা আল্লাহ হা যদি আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু অর্থটা কিন্তু কে প্রদান করবে না, কর্তাই প্রদান করবে অর্থটা। দেখতে তাকে কে এর মধ্যে দেখতে হ্যাঁ, পাচ্ছেন। আল্লাহ তো সবসময় নিজেই থাকে, কর্তাই। এটা হচ্ছে আরবিতে ফাইল নাকি? এটা হলে কি সাবজেক্ট, আপা আল্লাহ হলো সাবজেক্ট বুঝছেন, আল্লাহ আরবিটা সাবজেক্ট। কি? আরবিটা আরবি, হ্যাঁ হ্যাঁ, যেমন আরবি হলে ফাইল গিয়ে আর ফেল যেটা বলতেছেন না, এটা হ্যাঁ কোনটা? ফাইল নাকি ফাইল? আবার তো উচ্চারণটা একটু শুনে বলতে ফাইল নাকি না ফেল, কি বলতেছেন উচ্চারণটা? যদি জবরের জায়গায় এই জায়গা হলে গিয়ে ফেল, তাহলে মফুলকে জবর দেয়। আর পেশের জায়গায় হচ্ছে ফাইল, তার মুবতাদাকে পেশ দেয়। ওটা হলো উপরে, এটা পেশের ক্ষেত্রে মারফু অবস্থায়। আমি না আপনি একটু ভালো করে বুঝানি আপাকে। রেকর্ডিং চালু আছে তো, রেকর্ডিংটা অফ হয়ে যায়। কার রেকর্ডিং চালু আছে? আমার? না না আপা, ওই স্যার রেকর্ড করে রাখছে, রেকর্ড চালায় রাখছে তো এই জন্য। আচ্ছা, যাক, তারপর আপা আপনার জন্য সবচেয়ে ইজি হবে এইটাই, যদি আপনি এটাকে স্ক্রিনশট নিয়ে প্রিন্ট আউট করেন করে ওই যে শব্দগুলো আছে না, যে খলাকাল্লাহু আরদা, এটার উপরে খলাকার উপরে আপনি দেন ভার্ব ভি বসায় দেন, আল্লাহর উপরে এস দেন, সাবজেক্টের চিহ্নটা দিয়ে রাখেন, আরদার উপর অবজেক্টের এটা দিয়ে রাখেন অবজেক্ট, তাহলে আপনার জন্য বুঝতে ইজি হবে যে তাহলে এনে ফেল তার মফুলকে যে জবরটা দিল, তাহলে এর ফেল কোনটা মফুল কোনটা আপনি ইজি ভাবে ধরতে পারবেন। থ্যাংক ইউ আপু। আসলে আমি তো শুনতে শুনতে আপনার কাছে আপনার কাছে জানতে জানতে একসময় হয়তো শিখে যাবো, আর কি সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ, না না, আল্লাহ সহজ করে দিবে ইনশাআল্লাহ। শরীরটাও ভালো থাকে না, একদিন মানে দেখেন যে ক্লাস আপু এই যে একটা সহজ ভাবে একটু সংক্ষিপ্ত একটু বলি, যেমন ধরুন হলো আপনি যখন কোথাও লেখলেন, হ্যাঁ, লেখাটা কি কাজ না? একটু করে, যেমন ফেল ভার্ব, এটা হচ্ছে কাজ আর কি বাংলা, এটা হচ্ছে আপনার কি ইয়া। আপনি সহজে বোঝেন, যেমন আপনি কোথাও আপনি এখন কি করবেন, লেখছেন, লেখাটা কি আপনি যদি লেখেন, এটা কি এটা কাজ হবে না? জি জি, তো এটা হলো ফেল। হ্যাঁ, আর লেখলো কি? আপনি লেখছেন, আপনি কি নিজে, হ্যাঁ, তাহলে আপনি সাবজেক্ট হয়ে গেলেন। আর কার উপর লেখলেন? হ্যাঁ, লেখা হলো, লেখাটা কি হলো না? রেজাল্টটা কি? যার উপর পতিত হয়, জি, যার উপর লেখা হলো, হ্যাঁ, ওইটা হলো কি? ওইটা রেজাল্টটা হবে। হ্যাঁ, অবজেক্ট মাফউল, মাফউল, মাফউল। আইন তো আফা, আইন একটু ভিতর থেকে হয় না, মাফউল। এইটার বেলা গ্রামার অ্যাপ্লাই না করলেও চলবে, আগে আগে বুঝো। হ্যাঁ, এটা মানে উচ্চারণটা মনে হয় না তেমন সমস্যা হয় কি? না, এটাতে উচ্চারণের সমস্যা, এটা কোনো কোরআনের কিছু না। হ্যাঁ, কিছু না, এখানে সমস্যা নাই, ওই একটা বললেই হবে। ইয়া রব। বুঝতে অনেক টাইম লাগে। হ্যাঁ আপু, আমার আসলে বুঝতে পারি না, আমি অনেক কিছু শুনতেও পারি না ঠিক মতো, ক্লাস করতে পারি না, মানে শুনতেই হবে আর কি আমাকে, তারপর ধীরে ধীরে তো একসময় মাথায় ঢুকবে। রেকর্ডিং গুলো শুনে টাইম মতো ক্লাসটা করতে নাও পারেন, রেকর্ডিংটা শুনে না বুঝতে পারলে স্যারকে এই কোশ্চেন গুলো আবারও বলে, বারবারই তো বলে দেখছি। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আমাকে যা যা খাই দিবে। চেষ্টা করি, আমিও অত ভালো পারি না, তারপরে চেষ্টা করি।
দেখি ওই আমি না পারা হয়তো অনেক আগে থেকে তো আর ওনারা ভালো বোঝে আর কি। জবর অর্থ হ্যাঁ কে দেবে? কে? জবর অর্থ কে দেবে? জবর অর্থ এ আপারা, আপনারা কি সবাই আমাকে শুনতে পাচ্ছেন? কে? হ্যাঁ, এই যে কিছুদিন আগে স্যার একটা বলছিল যে স্যারের অফিসে কিছু কম্পিউটার কিনা লাগবে 2টা, কেউ কোনো হেল্প করতে পারবেন কিনা। তো আপনারা কি কেউ কোনো ডিসাইড করছেন আপা? কেউ কি দিয়ে দিয়েছেন আপা? দেবো না, ওই যে স্যারের অফিসে নাকি কম্পিউটার কিনতে কিছু হেল্প চাইছিল স্যার, তো সব আপারা কি দেওয়া হয়ে গেছে নাকি দেবেন? না না কি আমি সবাই, দেখিনি। আচ্ছা সবাই তো আর বুঝতে পেরেছেন? সবাই মিলে আবার দিলে যে আর আপা প্রশ্ন হালকা করেছিলেন সে কি বুঝতে পেরেছেন? জি অল্প স্বল্প বুঝতে পারছি আর কি। আপা আমি ওনাদের হাতে ছেড়ে দিয়েছেন যে ওনারা কি বোঝায়, আর আমি শুনতে পাচ্ছিলাম আর কি। তো খুব যথেষ্ট সুন্দর দিয়ে বুঝিয়েছেন। আপনি একটু প্র্যাকটিস করবেন, আর আপনাদেরকে বলছিলাম সবাইকে গ্রুপ স্টাডি করেন। গ্রুপ স্টাডি না করলে কিন্তু এটা আসলে ধরা যাবে না। এলিম কিন্তু এমন একটা জিনিস যে চর্চা করতে হয়। গ্রুপ স্টাডি করে নিজেদের মধ্যে চর্চা হয়ে যায়। এই জন্য লিঙ্ক আছে, লিঙ্ক পড়েই থাকে। সবাই একটু মেহনত করেন, ঠিক আছে? জি আপনি দোয়া করেন আমাদের জন্য, আমরা যেন করতে পারি। তো আল্লাহ আমি যেন শুনুন, আমি কয়েকটা তৌফিক শব্দ দান করেন। দিচ্ছি। আমি কয়েকটা শব্দ দিচ্ছি, আপনি করবেন তো না, তারপরেও দিয়া দিই হয়তো বা না না করবো না কেন, চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ। করবেন না, তারপরে দিয়া দিয়ে হয়তো বা একটু মনের মধ্যে আসতে পারে, তাই বলবো এতবারই বলতেছে একটু করি, তাই না? শব্দের কমন শব্দ আরবি দিয়ে স্যার দিয়ে দিই। লিখতেই তো পারি না, লেখার ইচ্ছা তো আরবি লিখতে পারি না, তো মুশকিল হয়ে যায়। মুআল্লিমুন মানে শিক্ষক। মুআল্লিমুন মানে কি? শিক্ষক। মুআল্লিম। আজকে আপনাদের হজ এবং উমরার মধ্যে যারা মোয়াল্লেমের সাথে যায়, আমরা তো অর্থ জানি না, নামটা জানি মুআল্লিমুন মোয়াল্লেম। এটা মারফু মানসুব মাজরুর লিখে নিয়ে আসবেন অর্থ সহকারে, ঠিক আছে? আর এটা হলো যে কোনটা এইটা যেটা এখন দেখলেন এটা অর্থ মোয়াল্লেম। বিহাইডার, আর এটা হলো সালিহুন, সৎ। সালিহুন। এই দুইটা দিলাম। নেক বান্দা। সলিহ মানে একজন সৎ ব্যক্তি। এটা হলো মানসুব মাজরুর, 1 বছর 2 বছর বহু বছর, এটা সব অর্থ লিখে আসবে। মুতাক্কালিম মুআন্নাস অর্থ লিখে নিয়ে আসবে। এটা আগামী ক্লাসে আপনাদের প্র্যাকটিস, কথা বুঝতে পেরেছেন? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, মুআল্লিমুল খুবই মুআল্লিমানিল গুরুত্বপূর্ণ। মুআল্লিমিন। যদি আপনি যত দ্রুত মুআল্লিমানিল এটা একটু মুআল্লিমাইন। প্র্যাকটিস করেন, গ্রুপ স্টাডি করেন 2 দিন এই ক্লাসটার জন্য। আগামী ক্লাস তো হবে আপনাদের 60%। তো এর একটু প্র্যাকটিস করেন, খুবই গুরুত্বপূর্ণ একটি লেসন, ঠিক আছে? আর এরপরে আমরা বাক্য গঠন করবো ইনশাআল্লাহ। কথা সবাই বুঝতে পেরেছেন আমার? জি তো বুঝছি। ঠিক আছে, আজকে পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে কথা নেক্সট ভুলে ক্লাসে। করতেই আমাদের আমরা তো কেউ বুঝতে পারতেছি কিন্তু করতে পারতেছি না আমি। জি, মানে বুঝতেছে তো সবাই, কিন্তু আমরা কেউ বেশি বুঝতেছে ভালোভাবে, আমরা কেউ কম বুঝতেছি। ওই পর্যন্ত সবাই মোল্লাদের মেহনত করে ভালো মন্দ যত মেহনত করবে সে তত বুঝবে। আমি তো সবাই আপনাকে তো সবাইকে বলছি একটি কথা, যে আপনি বুঝে আসেন, আপনি আমাকে নক করেন। কিন্তু অনেকে আই ডোন্ট নো কেন নক কেন, হয়তো পারে চিন্তা ভাবনা করতে পারে, কি জানি এবার কেউ কোন ধান্দা শুরু করছে কিনা।